জাহারাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ফুল। আল্লাহ বলছে দুনিয়ার এই সবটা একটা ফুলের মতো। ফুল যেমন খুব সুন্দর হয়ে ফুটে, 2, 4, 5, 10 ঘন্টা পরে আবার বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। তো দুনিয়া যেমন চমৎকার সোফা, এখন কেমন এই যে বার্নিশ বর্নিশ এগুলো সব উঠে গেছে, এখন তো এগুলো ভালো লাগতেছে। প্রথম যেদিন এটা বানাইছিল সেদিন তো আরো ঝকঝকে তকতকে ছিল এই যে সোফাইটা, এখন তো এটা বিবর্ণ, আবার বার্নিশ করতাম। কথার কথা। তাইলে এক মানুষের জীবনের শ্রেষ্ঠতম সম্পদ ঈমান, ইসলাম, মুসলিম পরিচয়, মুমিন পরিচয়। যে ব্যক্তি এই পরিচয় থেকে ছুটে যায়, শিরিক করে, কুফর করে, ফেরেশতা যেন তাকে 7 আসমান থেকে ছুঁড়ে মারে, তারা যেন মাথা তুললে আসার বার। যা, কোরআন শরীফ আছে, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। যে আল্লাহর সাথে শিরিক করবে সে যেন আসমান থেকে পড়ে গেল, সে যেন আসমান থেকে কি হয়ে গেল, ছিটকে পড়ল। মানে অনেক উচ্চে যার মর্যাদা ছিল সেই মর্যাদা থেকে সে ছিটকে পড়ল। যে শিরিক করল, যে আল্লাহকে ত্যাগ করল, যে ইমানের বাঁধন থেকে ছুটে গেল, ইসলামের বন্ধন থেকে ছুটে গেল, এটা বড় বিষয়। এজন্য এক মানুষের খুব খেয়াল করা উচিত ইমান যাতে আমার ক্ষতিগ্রস্ত না। এই বাচ্চা এগুলো কি জন্য আনলেন আপনারা, বুঝলাম না। হঠাৎ এগুলোর বাইর করে দেন, ছোট ছোট একেবারে পিচ্ছি বাচ্চা যেগুলো তো দরকার নাই ওদের, ওদের ওই যে মাঠে খেলতে কোন ডিস্টার্ব করে বারবার। জি, তো এই জন্য বললাম বারান্দায় বসায় দেন, অথবা ওইখানে খেলতে কোন, ওদেরকে বুঝাইয়া বলেন বাচ্চাদেরকে যে তোমরা খেলো। তো এই কারণে আমি বললাম ঈমান, কুফর, শিরিক, নিফাক, এই 3টি কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কুফরি করলে, শিরিক করলে, মুনাফিকি করলে। একজন মুসলমানের এটা জানা উচিত কি কারণে কুফর হয়, কি কারণে শিরক হয়, কি কারণে মুনাফিকি হয়। মুনাফিকি আমরা মামুলি মনে করি, ইসলাম অনেক বড়, জানার অনেক বিষয়। আপনাদের যদি গুরুত্ব থাকতো, প্রয়োজন থাকতো, নিজের ঈমান, আমল, আখিরাতের ফিকির থাকতো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম মানুষ হইতো উলামায়ে কেরাম। ইমাম সাহেব তখন শ্বাস ফালানোর, দম ফালানোর টাইম পাইল না। এখন তো ইমাম সাহেবের কাম নাই। নামাজের 2 মিনিট আগে মসজিদে ঢোকে 2 রাকাত সুন্নত করে ইমাম সাহেব বাইরে নিজের কামরায় চলে যায়, কারণ কাজ তো নাই। জনগণ তো সালাম ফিরানো পর্যন্ত ওনাদের তো আর কোনো জানার কিছু নাই, শেখার কিছু নাই, ওনাদের তো কোনো প্রয়োজন নাই। ওনার দোকানে কাস্টমার, বাড়িতে বেরিয়ে রেডি হইয়া বসে রয়েছে বিয়া দেব, বুঝলেন না কথা, গরু গোসল করাই তৈব। তো উনার দরকার হইলো বিয়া, ওনার দরকার হইলো বাপ, ওনার দরকার হইলো দোকান, চা, বহন, বিড়ি। উনি আখিরাত দিয়ে করবে কি? উনি পরকাল দিয়া করবে। যদি সে বুঝতো যে আমার হালাল হারামের মধ্যে আমার আখিরাত, তাহলে সে ঠিকই বারবার জিজ্ঞেস করত যে এই ব্যবসাতে করতেছি, এটা হালাল না হারাম, এই পদ্ধতি হালাল না হারাম, আমি যে এটা করছি ওটা করছি, আমার কুফরি কি, শিরিক কি আমারে বলেন, নিফাকি কি আমারে বলেন, বিদআত কি, হারাম কি বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 টাকা কারো অর্জন, কারো যেই কোনো সম্পদের মধ্যে, কারো যেই কোনো উপার্জনের মধ্যে 1টি দিরহাম যদি হারাম হয়, তাহলে ওইটা যতক্ষণ তার কাছে থাকবে তার কোনো ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। এটা স্পষ্ট হাদিস। এই জন্য এই সুদখোর, কিস্তিখোর এগুলো হাসরের মাঠে গেলে না বুঝে, এখন না মনে করে ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, বুঝেন না কথাটা, মনে করছে যে সুখেই তো আছে। আর বেটা গরু ছাগলও তো সুখেই আছে, কুকুর বিড়ালও তো ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে,
এগুলোরও তো বাচ্চা কাচ্চা হয়, গরু ছাগলের বাচ্চা কাচ্চা হয় না। তো কি আমরা একের বেশি সুখে আছে? আমরা সুখ কই, সবের জ্বর ঠান্ডা কাশি সারা দেশে। এখন বাচ্চা কাচ্চাদের শুধু ঠান্ডা লাগিয়ে রয়েছে, ঠিক না? তো এই পরিমাণ যদি গরু ছাগলের বেড়া হইতো কি অবস্থা? আমরা মানুষের বর্তমান যে পরিমাণ বেড়া, এর যদি 50% 20% যদি আমগো গরু ছাগলের রোগ হইতো, এগো চিকিৎসা করতো কে আর আমগো চিকিৎসা করতো কে বলে? তাইলে জীবন মানে এটা না, জীবন মানে আখিরাত। মুমিনের জীবন আখিরাত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত। আল্লাহ বলছে সেটাই কেবল জীবন, সেটাই জীবন। মানুষ বাস স্টেশনে পুরা নিশ্চিন্ত তৃপ্ত স্বস্তি ফেলে না, ট্রেন স্টেশনে পুরা স্বস্তিতে আরামসে নিশ্চিন্তে বসে না, বাসে ট্রেনে চলার পথে ব্যস্ততার ভিতরে মানুষ কোনোভাবেই যে না ভাই ঠিক আছে ভাই জলদি জলদি সারো, ঘরে যাই, আগে ঘরে গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রি হবো, জামা খুলবে, গেঞ্জি খুলবে প্রয়োজনে, তখন একটু বসে আরাম হয়ে যাস। তো দুনিয়াতে এমনই, দুনিয়াতে এমনই প্রকৃত আরাম নিশ্চিন্ততা তো আখিরাত। দুনিয়াতে কোন রকম তাড়াহুড়া করে পার হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাত সুম্মা রাহা ওয়া তারাকা। দুনিয়ার সাথে আমি রাসূলের উদাহরণ ওই পথিকের মতো, যে পথিক কোন সফরে রওনা দিচ্ছে, তো প্রচন্ড রৌদ্র আর গরমের কারণে মাঝখানে সে একটি গাছের নিচে ছায়ার জন্য একটু সময় বসছে। তো কিছুক্ষণ গাছের ছায়ায় সে যখন ঠান্ডা ঝিরঝিরে বাতাস গায়ে লাগছে, একটু ঠান্ডা হইছে, তো একটু পরে আবার আপন গন্তব্যে রওনা হয়ে গেছে। গাছটা গাছের জায়গাতেই কি রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াও ঠিক এরকম। মূলত আমি আখিরাতের গন্তব্যে যাচ্ছি, তো মাঝখান দিয়ে দুনিয়ায় অল্প একটু সময় আমারে পার করতে হবে, অপেক্ষা করতে হবে। এই জন্যই গাছের নিচের ছায়ার মতো কিছু সময়ের জন্য দুনিয়া অবস্থান করলাম, তারপরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা হব। এই জন্য দুনিয়ায় থাকেই কতক্ষণ, শুধু কবরেই আছে কতক্ষণ বলে। মনে করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যে বছর, ওই থেকে নিয়ে এখন পর্যন্ত হলো 1447 হিজরি। তাহলে 1447 বছর রানিং। বুঝিনি কথাটা? কত বছর? বদরের যুদ্ধ হয়েছে এর 1 বছর পরে, তো ধরেন 1446 বছর আগে, 1 বছর কমাইয়া ধরেন 1446 বছর আগে কি হয়েছে? বদরের যুদ্ধ হয়েছে। তো ওই সময় আবু জাহেল মারা গেছে এই বদরের যুদ্ধে। কেমন? তাইলে এখন বলেন, শুধু একটা হিসাব বলেন যে এই আবু জাহেল এই বেঈমান মাটির উপরে ছিল কতদিন, কবরে আছে আজকে কতদিন? হিসাবটা বলেন, বুঝছেন না হিসাবটা? তাহলে মাটির উপরে আসিল নাহলে 60 বছর ধরে নিলাম, না তো 70 বছর। তার বয়স কি 900 বছর আসিল? তার বয়স কি 600 বছর আসিল? 60-70 বছর। তাহলে মাটির উপরে তো সে ছিল 60-70 বছর, শুধু কবরেই আছে এখনো 1446 বছর। এবার কিয়ামত হবে কোন দিন কেউ জানে না, আরো পার হইব কতদিন। এরপরে ইসরাফিল ফু দিলে আবার আরেকবার ফু দিতে মাঝখানে একটা ব্যবধান আছে। প্রথম ফু দিলে মাটির উপরে সব মাটির নিচে চলে যাবে, একেবারে মানুষ সহ সব। আরেকবার ফু দিলে সব কবর থেকে হাসরের মাঠে দাঁড়াবে। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওলামায়ে কেরাম, কোন বর্ণনা এটা যে ওই বেটা এই মোবাইলটা লইয়া নামো, মোবাইলটা নামো, এমনি শুনো বেটা, ফালতু কথা। 24 ঘন্টা এই এক অশব্দ জিনিস নিয়ে জীবন শেষ।
জীবনটাই বানায় ফেলছে পাগল নেশা। কেন উঠায় ছবি, কি উঠায়, এই ইন্ডিয়া উঠায়, ইন্ডিয়া ডিলেট করে, ইন্ডিয়া উঠে ইন্ডিয়া আবার মুখ চালায়, পাগলও উঠায়, ছাগলও উঠায়, গরু, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, বেড়া, বেড়ি, জোয়ান, বুড়া, সাদা, কালা, চিকন, মোটা, জিডা ফাইডা। এটা কি পাগল মাতাল ছেলেবেলেদের চেহারা সুরত দেখতে, মানে এগুলা কি ছবি উঠা, কি তো উঠাও, যেটা পাইবে এইটা একের যেটা পাইবে। এটা একটা লোক ফিসলা খাইয়া গেছে, সবাই 2000 মানুষ। যে দেখেন পৃথিবীবাসী, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা উচিত, একজন মানুষ ফিসলা খায় কিভাবে। এটা যদি আপনারা না জানেন, আগামীতে আপনারা কিভাবে ফিসলা খাইবেন বলেন। হ্যাঁ, এটা তো শিকারের দরকার আপনারা। আফসোস, দুর্ভাগা এক জাত। এই সেদিন পত্রিকায় আসছে যে ওই যে যেই নোয়াখালীতে একজন প্রবাসীর যে পরিবারের 7 জন মানুষ পানিতে ভাইসা গেছে, মাইক্রোটা, আহা কি হৃদয় বিদারণ দৃশ্য। ওই লোক একটা কথা বলছে যে আমি কত শত মানুষকে ডাকলাম একটু ধরবার জন্য, সবাই ছবি উঠাইতেছে। এটা বলছে এই লোক যে হাজার হাজার মানুষ সবাই ছবি উঠাইতেছে, সবাই। আহারে মানুষ কেন ছবি উঠাই? আচ্ছা, এতগুলো মানুষ ধরিলে কিছু তো, একটা মানুষ হয়তো, 2টা মানুষ, আরো 2টা মহিলা বাঁচ, আল্লাহরই ফায়সালা, যা তা তো আল্লাহরই ফায়সালা। কিন্তু আমাদের বাহ্যিক কথা। আরো একবার 1-2 বছর আগে আপনার খুব সম্ভব ওই ফেরি ডুববা গেছে, এই আরিচা পাটুরিয়া ঘাটে। তো ফেরির মধ্যে ট্রাক, লরি, এগুলো সহই তো ডুববা। এই ট্রাকওয়ালা, ট্রাকের মালিক, ট্রাকের ড্রাইভার, এও আমি সাক্ষাৎকারটা দেখছি পত্রিকা, ওই বলছে চিল্লায় কানতেছে। এই আজকে 2 দিন যাবত কত হাজার